আরেকটা কথা বলে রেখে আমাকে অনেকে প্রশ্ন করে, গাছ লাগাইছি কিন্তু ভাই অনেক ডালপালা হয়েছে কিন্তু ফল হয় না। একটা কথা খেয়াল রাখবেন, একটা গাছে যদি একেবারে অনেকগুলো ডাল হয় এদিক সেদিক, তাহলে কিন্তু ফল হয় না। মূলত ড্রাগন ফলের গাছের নিয়ম হচ্ছে যে একটা গাছ থেকে আপনার টব থেকে বা মাটি থেকেও এতটুকু উচ্চতা করে তারপরে তাকে বাওয়াই দেওয়া। যেমন আমার এই যে গাছগুলো, এই যে এগুলো যেরকম বাওয়াই দেওয়া হয়েছে মানে অন্যদিকে ডাল করে, ঠিক তেমনি করে আপনারাও খেয়াল রাখবেন যে আপনার গাছগুলো এরকম আছে কিনা। তখন কি করবেন, মাটি থেকে যে গাছটা উঠছে সেই গাছটা একটা গাছ চেষ্টা করবেন শুধু একটা শাখাই ওই বাওয়ায় ওই পাশ পর্যন্ত দেওয়ার জন্য। তার ভিতরে এই ধরনের যে শাখাগুলো উঠবো, এই যে এই ধরনের শাখাগুলো যে উঠবো সেগুলো কাইটা দিবেন। এখানে কথা আছে যে কোন পর্যন্ত হইলে শাখা রাখবো। আপনি মাটির থেকে উঠাইয়া যেখান থেকে বাঁকা করে দিবেন, ঠিক বাঁকা করে দেওয়ার পর পর্যন্ত আমি আপনারে দেখাই। এই যে ধরেন এই জায়গা থেকে আমার যেহেতু গাছটা এখানে বাওয়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তখন আমি এই যে এই সাইডের যে গাছগুলো আছে এগুলো কাইটা, এই যে যেহেতু এখান থেকে গাছটারে বাঁকা করে এখান থেকে বাঁকা হয়েছে, এখন ওই পাশে গাছ আছে, ঠিক আছে, নুয়ে গেছে, তাহলে এই গাছটার এখন এই ডালটা আপনি রাখবেন। আমি কথা বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন তাহলে আমাকে আবার জানাবেন। এখান থেকে মাটি থেকে উঠছে, যেখান থেকে আমি গাছটা বাঁকা করে দিছি, এই বাঁকা করা অংশের পরে এই ধরনের মাথা দেখে, যে মাথাটা চোক্কা, ওই ধরনের মাথা দেখে ওই আগাটা রাখবেন। তার আগ পর্যন্ত কোনো আগা রাখার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আমার কথা বুঝতে পারছেন আশা করি। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, আমি উত্তর দেব। তো আমি এই যে এগুলো কাইটা দিচ্ছি, যেহেতু আমি এগুলো রাখবো না। আসলে এই ডালটা নিচ থেকে অনেক বড় হয়ে গেছে, রাখতে ইচ্ছে করতেছে, কিন্তু তারপরেও রাখতে পারতেছি না। দেখেন কত বড় একটা ডাল, কত সুন্দর হয়ে উঠছে, কিন্তু আমার যে ওই পাশে অনেকগুলো গাছ আছে, তাই এই গাছটাকে আমার মন চাইতেছে রাখতে, কিন্তু রাখবো না।